এটা কোনো সংস্কার চায় না, যে কারণে ওই ওই আলোচনা এই ইয়েতে নেই। তো এটাকে বোঝানো হচ্ছে যেহেতু এই সংস্কারের এই জায়গায় নেই, সংস্কার এই জায়গায় থাকবে না, তো পুরো সংবিধান তো এই সংস্কার করা হচ্ছে না, সংবিধান তো আর বাতিল করে দেওয়া হচ্ছে না, সংবিধান এই সংশোধন করার একটা বিল আনার পক্ষে কাজ করছে। তো সেখানে যেগুলো যেগুলো সংশোধন করা দরকার সেটার ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু সংস্কারের মধ্যে বিসমিল্লাটা নাই, এটারে মানুষের মধ্যে শোনানো হচ্ছে যে বিসমিল্লা থাকবে, বিসমিল্লা থাকবে, বিসমিল্লার হাতই দেওয়া হবে না, ওইখানে আছে যেইভাবে আছে সেইভাবেই, যে অনুচ্ছেদ পরিবর্তন হবে সেটা নিয়ে শুধু আলোচনা হবে। তো এরকম বিএনপি তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে হ্যাঁ ভোটের পক্ষে এখন ক্যাম্পেইন শুরু করেছে। বিএনপি যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম ওবায়দুল কাদের তিনি আপনার মাথায় টুপি টুপি দিয়ে বললেন কি, কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন বিএনপি সরকার ক্ষমতায় গেলে হবে না। ও হলো নরেন্দ্র মোদীর পোলা, এই মির্জা ফখরুল নরেন্দ্র মোদীর পোলা এখন কয় যে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা হবে না। এগুলি সব এই তারেক রহমানের গুতা, এই গুতায় এগুলো সোজা হয়েছে। তো এরকম কিছু কিছু পরিবর্তন দলের ভেতরে এসছে, এবং আমি জানি না বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা এবার। বিএনপি যদি ক্ষমতায় যায়, যদি নাও যায়, 5 বছর পরেও যায়, তখন আমার এই একই বক্তব্য থাকবে, এখন যেটা বলছে আগেও যেটা বলেছে। সো আমি এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিওতে এই ধরনের বক্তব্য দিয়েছি যে তারেক রহমান অনেক সুন্দর কিছু ভালো কিছু করবে, তার কিছু ভালো উদ্দেশ্য আছে, ভালো কিছু পলিসি আছে, এগুলো বলার পরে আমার যারা লোকজন আছে তারা আবার বলে নাটক কম করো, পিওটিও এইসব কমেন্ট করে। তো যাই হোক, আমি আমার বক্তব্য এখনো যে জায়গায় আছে, আগেও যে জায়গায় ছিলাম, ভবিষ্যতে ওইখানেই থাকবো, যে তারেক রহমান ভালো কিছু একটা করবে। এখন সমস্যাটা যেটা হবে,